মালিকানাধীন ৬টি ব্যাংকের খেলাপি ঋণের বড় অংশ মামলা জটের কারণে আটকা রয়েছে। মামলাগুলো নিষ্পত্তি না হওয়ায় ব্যাংকগুলো তাদের কোটি কোটি টাকা আদায় করতে পারছে না। বর্তমানে এই ৬ ব্যাংকের মোট খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১,৪৯,১৪০ কোটি টাকায়, যার প্রায় ৭৭% অর্থ আটকা পড়ে রয়েছে চলমান মামলা সংক্রান্ত জটিলতায়। সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের আয়োজনে অনুষ্ঠিত এক বৈঠকে অর্থ উপদেষ্টা সালেহুদ্দিন আহমেদ সভাপতিত্ব করেন। সেখানে ৬ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকরা ব্যাংকগুলোর বর্তমান পরিস্থিতি তুলে ধরেন। বৈঠকে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মুবারেকও উপস্থিত ছিলেন। বৈঠকে জানানো হয়, ঋণ খেলাপিদের বিরুদ্ধে ৬ ব্যাংকে মোট ৪৮,২৯৬টি মামলা চলছে, যার বিপরীতে আটকা পড়া অর্থের পরিমাণ ১,১৪,৮০৪ কোটি টাকা, যা ওই ব্যাংকগুলোর খেলাপি ঋণের ৭৭%-এর সমপরিমাণ। অর্থ উপদেষ্টা সালেহুদ্দিন আহমেদ বলেন, মামলা দ্রুত নিষ্পত্তি করার জন্য ব্যাংকগুলোর আইন বিভাগকে শক্তিশালী করতে হবে এবং নিয়মিত আইনজীবীদের সঙ্গে যোগাযোগ রেখে কার্যক্রম চালাতে হবে। পাশাপাশি মামলার মনিটরিং ব্যবস্থা জোরদার করতেও তিনি গুরুত্বারোপ করেন। কোন ব্যাংকে কত টাকা আটকা? জনতা ব্যাংক ১১,৫৫০ মামলার বিপরীতে ৪৭,২০০ কোটি টাকা। সোনালী ব্যাংক ১০,৪২৯ মামলার বিপরীতে ২৪,৮১২ কোটি টাকা। অগ্রণী ব্যাংক ২০,৩৭০ মামলার বিপরীতে ১৪,৮০০ কোটি টাকা। রূপালী ব্যাংক ৪,৬৬১ মামলার বিপরীতে ৯,৭৭০ কোটি টাকা। বেসিক ব্যাংক ৭১২ মামলার বিপরীতে ১৫,৪০০ কোটি টাকা। বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক ৫৬২ মামলার বিপরীতে ২,৮০০ কোটি টাকা। ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত শীর্ষ ২০ খেলাপি গ্রাহকদের কাছে ৬ ব্যাংকের পাওনা ৮৫,৪৪৪ কোটি টাকা, যা মোট খেলাপি ঋণের ৫৭%-এর সমপরিমাণ। এর মধ্যে ৬৩% অর্থাৎ ৫৩,৮৪৮ কোটি টাকা রয়েছে জনতা ব্যাংকের শীর্ষ ২০ গ্রাহকের কাছেই। তবে ব্যাংকগুলো আদায়ের ক্ষেত্রে খুবই দুর্বলতা দেখাচ্ছে। চলতি বছরের প্রথম ৬ মাসে জনতা ব্যাংক মাত্র ১৫,১২,০০,০০০ টাকা আদায় করতে পেরেছে, যা লক্ষ্যমাত্রার ১.৬% মাত্র। অন্য ব্যাংকগুলোর আদায়ও লক্ষ্যমাত্রার তুলনায় অনেক কম। অর্থ উপদেষ্টা বলেন, খেলাপি ঋণ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে, যা উদ্বেগজনক। এজন্য ব্যাংকগুলোকে ঝুঁকিপূর্ণ ঋণ আগেই শনাক্ত করে তা মোকাবেলার পরিকল্পনা নিতে হবে। শীর্ষ খেলাপি প্রতিষ্ঠান থেকে আদায় বাড়ানোর জন্য প্রতিটি ব্যাংকে বিশেষ টিম গঠন করার নির্দেশ দেওয়া হয়েছে। তবে ভয়ের কোনো কারণ নেই, আপনারা আপাতত লেনদেন করতে পারবেন।